আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আমার কলা বাগানে ওষুধ দেওয়ার জন্য। ওষুধ দিতে আসে দেখি যে আমার কলা বাগানের অবস্থা বেহাল দশা। বেহাল দশা বলতে কলা বাগানে একসের ঘাস আর ঘাস। তাই আমি ওষুধ নিয়ে আসছি বাড়ি থেকে। ওষুধ নিয়ে ওষুধ নিয়ে এখন ওষুধটা মিক্স করতেছি। মিক্স করে মোটকাটা লাগিয়ে তারপর কাঁধে উঠিয়ে এখন আমি চলে যাব আমার কলা বাগানের ভিতরে। কলা বাগানের ভিতরে যে পরিমাণ ঘাস উঠছে মনে হয় না 1 ড্রাম ওষুধে হবে। দেখি চেষ্টা করি হয় কি না। এই তো চলে আসলাম কলা বাগানের মধ্যে। ওরে ঘাস আর ঘাস! আরে ঘাসের অবস্থা খুব খারাপ, জঙ্গল হয়ে গেছে। জঙ্গল হয়ে গেছে, এখন আমার বাগানের অবস্থাও খারাপ। কলা গাছগুলো মনে হয় মরা মরা সব। যাই হোক, কোনো ব্যাপার না। সার ওষুধ দিলে এবং আগাছা পরিষ্কার করে দিলে অবশ্যই সাবেক হয়ে যাবে। দেখি, চলেন সার দিতে থাকি। ও, এদিকে কাজ করতেছি, হঠাৎ করে দেখি ভিতরে এত জোক, ছোট ছোট জোক। ভয়ে তো আমার গতর কাঁপেছে। কখনো আমি ওষুধ দেই নাই এবং জোকও দেখি নাই। যাই হোক, আজকে নতুন একটা অভিজ্ঞতা হলো। ওষুধ দিলাম সাহস করে। যাই হোক, পরিশ্রম করলে কখনো পরিশ্রম বৃথা যায় না, এটাই সবসময় আমি মনে করি। কেননা পরিশ্রম জীবনে বহুত করছি। নিজের কাজ করার একটা আলাদাই আনন্দ। যখন ইচ্ছা তখন করলাম, যখন ইচ্ছা তখন রেস্ট নিলাম। আপনাকে কেউ ডেকে যাবে না, কিন্তু অন্য একজনের কাজে গেলে আপনাকে অবশ্যই কৈফিয়ত দেওয়া লাগবে যে ভাই, আপনি বসে রয়েছেন কেন, দাঁড়ায় রয়েছেন কেন, কাজ করেন না কেন। আর নিজের কাজ নিজে করবেন, একটা মজাই আলাদা। ওষুধ দেওয়া শেষ হয়ে গেছে, এখন চলে যাব বাড়িতে। দেখেন, হচ্ছে কলা বাগানে যে আগাছা হয়েছিল। এখন বাড়িতে চলে যাব। সবাই দেখেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব যারা দেখেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে